This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানে একজন ব্যবসায়ীকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন এই মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে এবং সেখানে তাকে দেখা যাচ্ছে। এরপরেও তাকে ক্লোজ করা হয়। এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে, তার একটাই কারণ, এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ভিডিও অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে। অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। অনেকে বলছেন কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নামে এবং বেনামে নাকি তার অনেক সম্পত্তি হয়েছে এবং কোনো একজন জাজেরও নাকি তার মাথায় হাত আছে, আমরা খবর পাচ্ছি। তো এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে গোটা এই ভিডিওকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে, তার যে সম্পত্তির বহর আমরা শুনতে পাচ্ছি, তা যদি সত্যি হয় তাহলে তো শুধুমাত্র ভিডিও থেকে পয়সা ঝেড়ে তিনি এত কিছু করতে পারেন বলে মনে হয় না। এই ধরনের কোনো অবৈধ কাজ, সেটা সোনা পাচার হোক বা অন্য কোনো ধরনের পাচার, এর সাথে ড্রাগসের কোনো কারবার আছে কিনা, এই সবই তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়। 12টি রাজ্যে তো এসআর হচ্ছে, 12টি রাজ্যেই তাহলে মৃত্যু হচ্ছে। তো ওখানে কোথাও তৃণমূল নামক কাল সর্পদোষ নেই। তৃণমূল নামক কাল সর্পদোষ এই বাংলায় আছে বলে বাংলায় মানুষের মৃত্যু হচ্ছে। কারো ভয়ের কোনো কারণই নেই। এসআর এ যদি কারো নাম না থাকে, কি হতে পারে? সর্বোচ্চ কি হতে পারে বলুন? আইন কি বলছে? সর্বোচ্চ সে ভোট দিতে পারবে না, সর্বোচ্চ। হেডলিতে একজন দম্পতিকে অ্যারেস্ট করা হয়েছিল, কেন? তৃণমূল করিয়েছিল। তো ওরা বাংলাদেশ থেকে এসেছিল, তো তৃণমূল তো বলে সবাই নাগরিক, তাহলে কেন তাদেরকে পুলিশকে নাগরিক ঢাকা হওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করলো? পরে আমাদের জেলা সভাপতি শ্যামল রায়, তিনি আইন, দেখুন পশ্চিমবঙ্গের পুলিশের কি অবস্থা, আইন পাস হয়ে গেছে দেশের, সেটা পর্যন্ত যায় না। পাকিস্তানের বাংলাদেশের আইন হলে মনে হয় এখানে জানবে, শরণার্থী আইন। হ্যাঁ, সেখানে ফরেনার্স অ্যাক্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘু আর কি, তারা এখানে এসেছেন, তাদের কেউ পুশব্যাক করতে পারবে না, তারা ভারতবর্ষেই থাকবে। এবং যদি ভারতবর্ষে থাকেন ন্যাচারাল কোর্সে, আগামী দিনে তারা নাগরিকত্ব পাবেন।